খারাপ আমল যদি চালু করেন, ছেলে মেয়েদের ইনকাম সোর্স হিসাবে একটা সিনেমা হল রেখে গেছে, বুড়া আছে, এরকম অনেকে আছে না, নাই, মদের দোকান রেখে গেছে, বিড়ি কোম্পানি রেখে গেছে, বাপ মারা গেছে যে বিড়ি কোম্পানি চালু করেছিল, তার ছেলেরা এখন বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানি দিয়ে ইনকাম করছে, ঠিক না? এরকম হারাম বহু ব্যবসা আছে। তাহলে গুনার বোঝা এক ভাগ করে যেতে থাকবে। যত লোক ওই হারাম খাবে, ওর কারণে যত কর্মচারী হারাম খাচ্ছে, যত ওর বা ছেলেরা ছেলেরা মেয়েরা যত হারাম খাচ্ছে ওখান থেকে, হ্যাঁ জি, সুদী ব্যাংক, কৃষি ব্যাংক, সুদী ব্যাংক চালু করে গেছে, আর মহাপুরস্কার পেয়ে গেছে দুনিয়ার। কিন্তু গুনহার মহাপুরস্কার যেতেই আছে, গুনহার মহাপুরস্কার যেতে আছে। জি, ঠিক কিনা? সুদের গুনাহ পাবে না যে লোক সুদী ব্যাংক প্রথম চালু করে গেল। যত লোক সুদ খাবে, সুদের আদান প্রদান করবে, সব গুনাহ এক ভাগ করে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এই মর্মে ওমান সান্নাফিল ইসলাম সুন্নাতান সাইয়্যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিসও আছে। সময়ের স্বল্পতার জন্য বললাম না, একটি হাদিস শুধু বলি সহিহ বুখারীর। প্রথম কে খুন করেছে? হ্যাঁ, কাবিল খুন করেছে। কাবিল কার ছেলে? আদমের ছেলে। কাকে খুন করেছে? তার নিজের ভাই আর আদমের আর এক ছেলেকে, নাম কি? হাবিলকে কাবিল খুন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকতালু নাফসুন যুলমা, পৃথিবীতে যে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে খুন করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলু মিন দামিহা, তাহলে প্রত্যেক খুনের একটা ভাগ গুনাহ আদমের প্রথম ছেলের উপর যেতেই আছে। প্রথম ছেলে কাবিল, কাবিলের ওই যে আদমের বড় ছেলের ওপর এক ভাগ গুনাহ খুনের যেতে, যত খুন হচ্ছে কাবিল আর এক খুনি হইল, আর এক খুনি হইল, আর এক খুনি হইল, খুনি 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 যতটা গুনাহ পাচ্ছে, ও প্রথম খুনি কাবিল অতটা করে গুনাহ পাচ্ছে। তো চিন্তা করুন যে কত লোক পৃথিবীতে আজ পর্যন্ত খুন হয়েছে, হ্যাঁ, অত্যাচারিত হয়ে, আর কত লোক খুন হচ্ছে আর হবে কিয়ামত পর্যন্ত, হ্যাঁ, নির্যাতিত হয়ে। তাহলে এই সব গুনার বোঝাগুলি কার উপর চাপতে আছে? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল অসতের উপর চাপতে আছে। সুতরাং অসৎ কখনো হবেন না, অসৎ পথ খুলবেন না, গুনহার পথ চালু করে যাবেন না। সূরা নাহলের আয়াত নম্বর 25 এই বিষয়টিকে বলা হয়েছে যে যারা গুনাহগার তারা নিজের বোঝা উঠাবে, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর ওদেরও বোঝা উঠাবে যাদেরকে ওরা পথভ্রষ্ট করেছে। মাজার পূজা, মাজারে সেজদা করা কি ছোট শিরক না বড় শিরক? আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, বাবা গো ছেলে দাও, রোগ ভালো করে দাও, নেকির কাজ না গুনহার কাজ? হ্যাঁ, ছোট গুনাহ না সবচেয়ে বড় গুনাহ? সবচেয়ে বড় গুনাহ। তাহলে যেই ব্যক্তি প্রথম মাজার চালু করে গেছে, মাজার পূজা, যতগুলি মাজার পূজা হচ্ছে এক ভাগ করে এই বড় শিরক, যত লোক শিরক করছে এক ভাগ করে গুনাহ পাচ্ছে না? পাচ্ছে না? ওই রকম মূর্তি পূজা যে প্রথম চালু করেছে, এক ভাগ করে মূর্তি পূজার যত গুনাহ হচ্ছে শিরকে পাচ্ছে। মিলাদ করা সওয়াবের কাজ, বিদাত, বিদাত মানে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। তো যেই ব্যক্তি প্রথম মিলাদ চালু করেছে তার দশা কি হবে ওই রাফেজির? হ্যাঁ, যেই ব্যক্তি হ্যাঁ মিশরে শাসন ক্ষমতার বলে মিলাদ চালু করেছিল, খ্রিস্টানদের দেখা দেখেছি, খ্রিস্টানরা যদি 25 ডিসেম্বর করে তো আমরা কেন করব না? যেই ব্যক্তি শবে বরাতের হালুয়া রুটি চালু করেছে, শবে বরাতের দলে দলে কবর জিয়ারত চালু করেছে, শবে বরাতের নফল পড়া চালু করেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে করেন নাই। তাহলে বলেন, যদি এটি গুনহার কাজ হয়, আর নিঃসন্দেহে এটি বিদাত, আর বিদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। যে প্রথম এই শবে বরাত চালু করেছে সেই ব্যক্তি গুনহার কাজ, বিদাত যেহেতু চালু করেছে, যত লোকে বিদাত করতে থাকবে এক ভাগ করে গুনহার বোঝা চাপবে না? চাপবে না? জি, ইসলামে শবে কাদার আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদরি। যদি শবে বারাত থাকবে তো আল্লাহকে বলতেই কষ্টটা, অসুবিধাটা কি? বা আল্লাহ পাক নাই কোরআনে বললেন না, সংক্ষেপ সব কথা কোরআনে নেই, তো রাসূলের হাদিসেও তো থাকবে লাইলাতুল কাদার, ওই রকম লাইলাতুল বারাত, শবে বারাত এই কথাই থাকবে। একটা জয়ীফ হাদিসও দেন তো দেখি, যেই হাদিসে এই রাত্রি 15 শাবানের রাতটিকে শবে বারাত বলা হয়েছে, লাইলাতুল বারাত বলা হয়েছে নেই। তারপরেও যদি মনে করেন যে এটা সওয়াবের কাজ, নিঃসন্দেহে বিদাতের কাজ। আর যত লোকে বিদাত করতে থাকবে, প্রথম ওই বিদাতি যে বিদাত চালু করেছে শবে বারাতের, তার উপর গুনহার বোঝা চাপতে থাকবে।